অনেক আসলে তো হরে কৃষ্ণ নামের সংকল্প হয়, রাধা গোবিন্দ নামের সংকল্প হয়েছে। তা আসল নাম যদি হরে কৃষ্ণ নাম, তাহলে রাধা গোবিন্দের নাম হচ্ছে, এর আসল কারণটি কি? আমরা কি জানি? হরে কৃষ্ণ নাম তার ব্রহ্ম নাম, আর রাধা গোবিন্দের নাম পৃথক। কিন্তু কে বলেছে? কিন্তু কে বলেছে? শাস্ত্রে কি বলছে? নামই ব্রহ্ম। তুমি যে নামে করো না কেন, নাম হচ্ছে ব্রহ্ম স্বরূপ। এই উত্তরে অনুবাদ বেত্তরা বলেছেন, শোনো মানুষ, এতজনকে ডেকে সেবা দেয়া গরিবের পক্ষে অসম্ভব। আসতে গরিবের পক্ষে অসম্ভব, তাই মূলে জল দাও, শাখা প্রশাখারাও আনন্দ পাবে। তাই এতজনকে হরে কৃষ্ণ নামের মধ্যে কারা কারা আছে? 8টি হরে, 4টি রাম, 4টি কৃষ্ণ। তা 8টি হরে কে কে? প্রথম চন্দ্রাবলী, দ্বিতীয় রাধারানী, তৃতীয় সুভাষিনী, চতুর্থ সিংহাসন, পঞ্চম সুদর্শন, ষষ্ঠ শেষদেব, সপ্তম সাবিত্রী, আর অষ্টম রেবতী। এ হচ্ছে 8টি হরে। 4টি রাম কে কে? প্রথম হচ্ছে রাধারানী, দ্বিতীয় লক্ষ্মী, তৃতীয় সরস্বতী, আর চতুর্থ সুভদ্রা। এ হলো 4টি রাম। 4টি কৃষ্ণ কে কে? আসতে প্রথম হচ্ছে শ্রী গোবিন্দ, দ্বিতীয় বাসুদেব, তৃতীয় জগন্নাথ, আর চতুর্থ বলভদ্র। এই হলো 4টি কৃষ্ণ। তা এই রূপে 16 নাম, 32 অক্ষর, রাধা কৃষ্ণ যুগল তত্ত্ব, পরম ঈশ্বর নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাই 539 বছর আগে শ্রীমন নারায়ণ জগৎ তারণ পতিত পাবন জনগণ মনোরঞ্জন হরি বললেন, শোনো মানুষ, তোমাদের মনুষ্য জন্ম যদি সার্থক করতে চাও, তাহলে তোমাদেরকে নাম বলতেই হবে। আর নামের পাশাপাশি যে একটা প্রচলিত কথা আছে, তাই না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই আগে নিতে হবে দীক্ষা, দিয়ে খা। তা মায়েরা ভগবানকে দিয়ে খান তো, না খেয়ে ভাবেন যে দেবো ভগবানকে? কি ভাবেন? দিয়ে খান, তা ভালো। তো গোবিন্দ খুব খুশি হবে। তা আপনি একটা সুন্দর বাড়ি করলেন, পাড়ার লোককে ডেকে ডেকে দেখাচ্ছেন, দেখো দেখো আমার কত সুন্দর বাড়ি, পাথর বসিয়েছে, কত না অহংকার। তা মায়েরা, ভগবান যে 2টি জিনিস সহ্য করতে পারেন না, এক ভক্তের চোখের জল, আর এক ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার দূর করে যদি গোবিন্দের নাম করে, তাহলে তিনি তাতেই সন্তুষ্ট। কোন ভক্ত যদি সাধে, ভক্ত যদি কাঁদে, ভগবান কি স্থির থাকতে পারে কি মাগে মায়েরা? হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম
মুরলি তোমার হৃদয় আধি সুরে অন্তরে শ্রীমধু সুরে গানে সাথী তোমার মুরলি তোমার দয়ামা নিজ সুরের জোয়ার কণ্ঠ ভরে মধু সুরে মুরলি তোমার হৃদয় আধি সুরে কণ্ঠে শ্রীমধু সুরে গানে সাথী তোমার হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দিয়া প্রণব তোমাতে ভগবান হে নারায়ণ রাধে তুমি তুমি নিতে হবে দীক্ষা। গুরু চাই। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি আমাদের এই অন্ধকারময় জীবনকে আলোকিতময় পথে চালিত করেন, তিনিই হচ্ছেন গুরুপদ বাচ্য। তাই গুরু আশ্রয় করে নাম ভজনই শ্রেয়। তাই মহাপ্রভু এই কথাকেই প্রতিবাদ করেছেন। তার নাম বলবো কখন? তা মায়েরা কখন আমরা নাম বলবো? তা কি বলছে শাস্ত্রে? শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজে না ভজে না ভজে না ভজে না বলবার মতো আছে বদল, ভজে না ভজে না বলবার মতো আছে বদল, ভজে না ভজে না আরে বলবার মতো আছে বদল, ভজে না ভজে না আরে শৈশবে কৃষ্ণ ভজে না বিদায়
ভবে ভবে তোমার ভোলে না ভোলে না। তা মায়েরা আমরা কখন নাম করব? শৈশবেতে, তবে আমরা কৃষ্ণ নাম পাব। তাই একটা 5 বছরের ছেলে, সেও একদিন বড় হবে, সেটা ঠিক আসতে। তা শৈশবতে ক্ষেত্রের মাটিটা কোমল থাকে, রসযুক্ত থাকে, তাই সেই মাটিতে যদি বীজ বপন করা হয় তাহলে সহজেই অঙ্কুর ফলে। আর সেই 5 বছরের ছেলেটা যত বড় হবে সংসারের ঘাত প্রতিঘাত আগুনে এক্ষেত্রের মাটিটা ছামা হয়ে যায়। তাই সেই মাটিতে যদি বীজ বপন করা হয় তাহলে কি অঙ্কুর হবে গো মায়েরা? তাই একটা 5 বছরের ছেলে, সেও তো একদিন বড় হবে, এটা ঠিক। তা মায়েরা আমাদের এক গড় পরমায়ু আছে, 60, 70, 80 কি 100। একদিন সূর্য অস্ত গেল, আমাদের এক পরমায়ু কমে গেল। তাহলে বলুন তো মায়েরা, আমরা বড় হচ্ছি না ছোট হচ্ছি? আকারে বড় হলে কি হবে, এদিকে আমরা ছোট হয়েই যাচ্ছি। তা শৈশব হচ্ছে আমাদের নাম ভজন করার সময়, এটাই ভগবত প্রাপ্তির প্রথম সোপান। তা মহাপ্রভু 893 সালে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন নবদ্বীপের মাটিতে। নিমাই, নিমতলাতে জন্ম বলে নিমাই। নিমাই তাই নবদ্বীপে জন্মেছিল। নবদ্বীপ, নব শব্দে কি গো মায়েরা? নব শব্দে নতুন, আর নব শব্দে নটি। দ্বীপ হচ্ছে জলবেষ্টিত ভূভাগ, নটি দ্বীপ। তা নটি দ্বীপ কি কি? নটি দ্বীপ তো আছে, না হলে তো নবদ্বীপ হতো না, তাহলে অষ্টদ্বীপ, সপ্তম দ্বীপ হতো। তা নবদ্বীপটা হলো কি করে? নটি দ্বীপ। কি কি? অন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ আর মোদদ্রুমদ্বীপ। এই হলো নবদ্বীপ। তা গৌর কেমন করে আসছেন? নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে।